বঙ্গে বাদ 91 লক্ষ ভোটার, বদলে যাবে ভোটের ফলাফল, আতঙ্ক বাড়ছে তৃণমূলে। সামনেই ভোট, তার মধ্যে এসআইআর এর রাজ্যে বাদ গেল প্রায় 91 লক্ষ ভোটারের নাম। 60 লক্ষ বিচারাধীন, 27 লক্ষ 16,393 বাদ। এসআইআর এর খসড়া তালিকাতেই 58 লক্ষের নাম বাদ। পরে চূড়ান্ত তালিকায় আরো 5.5 লক্ষ বাদ। এবার বিচারাধীন লিস্ট থেকে প্রায় 27 লক্ষের নাম বাদ। নাম বাদের শীর্ষে মুর্শিদাবাদে, তারপরে উত্তর 24 পরগনা, মালদা। বিচারাধীন তালিকায় মুর্শিদাবাদে 4.5 লক্ষেরও বেশি নাম ডিলিটেড। মালদায় বাদ 2,39,000-এরও বেশি নাম। কলকাতা দক্ষিণ থেকে আগেই বাদ গিয়েছিল 2,21,151 জনের নাম। সোমবারের পর এই তালিকায় যুক্ত হলো 28,468টি নাম, অর্থাৎ বাদ গেল মোট 2,49,619 জনের নাম। কলকাতা উত্তর থেকে বাদ গেল মোট 4,47,475 জনের নাম। পূর্ব মেদিনীপুরে মোট নাম বাদ পড়ার সংখ্যা 1,65,345। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গ মোট ভোটার ছিল প্রায় 7,66,00,000। ভোটমুখী 4 রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অসম বাদে সর্বত্র এসআইআর হয়েছে। ভোটমুখী রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে ভোটারদের নাম বাদ গিয়েছে 97.37 লক্ষ ভোটারের। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগে ভোটার ছিলেন 7,66,00,000। সোমবার রাতে কমিশনের দেওয়া তথ্যে রাজ্যে ভোটারের সংখ্যা কমে দাঁড়িয়েছে 6,77,00,000। আর এই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন। মঙ্গলবারের নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, নাম কাটার বদলা ভোটেই নিতে হবে। জনগণকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলায় বিজেপিকে শূন্য করতে হবে। দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দিচ্ছে, দেখে দেখে মধুয়াদের বাদ দিচ্ছে, দেখে দেখে রাজবংশীদের বাদ দিচ্ছে, দেখে দেখে সংখ্যালঘুদের বাদ দিচ্ছেন। আপনারা কি মনে করেন আপনারা যখন সৌদি আরবিয়ায় যায় মুসলিম সম্রাটের গলা জড়িয়ে ধরেন আমোদিজি প্রমোদিজি, তখন আপনার মনে থাকে না এ মোটা ভাই সাথে নিয়ে এসেছে ইডিআর সিবিআই, বাংলা পাবে না তাই মনে রাখবে বাংলায় বিজেপি শূন্য করতে হবে। ভবানী 27 লক্ষের নাম বাদ যাওয়া প্রসঙ্গে মঙ্গলবারের পাশাপাশি বুধবার মমতা বলেন, অবৈধভাবে বহু ভোটারের নাম বাদ গিয়েছে। কি বলেছিলেন শুনুন। কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের, আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকে আমরা দেখেছি মিছিল থেকে শুরু করে অনশন সবই করেছেন মাননীয়া। কিন্তু এই যে 91 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেল, বদলে দিতে পারে কি ভোটের ফলাফল? আরও একটি প্রশ্ন রাজনৈতিক মহলে ঘোরাঘুরি করছে, কেন মাননীয়া আতঙ্কিত? ভোট ব্যাংক বাঁচাতেই কি তিনি বারংবার এসআইআর ইস্যুকে সামনে রেখে সরব হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে? তাতে কি আদৌ কোনো লাভ হবে? এসআইআর হওয়ার ফলে কমতে পারে তৃণমূলের আসন সংখ্যা। দেখুন, গত অক্টোবরে 12টি রাজ্যে এসআইআর শুরু হলেও পশ্চিমবঙ্গ বারবার বিতর্কে জড়িয়েছে। কার লাভ কার ক্ষতি, বাকযুদ্ধের সবকিছুরই উত্তর জানা যাবে আগামী 4 মে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।